আপনি কি আইএফআইসি ব্যাংকের গ্রাহক? সাবধান, আপনার গচ্ছিত টাকা কি তবে কোনো ব্যবসায়িক সিন্ডিকেটের কমিশন বাণিজ্যে ব্যবহৃত হচ্ছে? ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপ এবং নিজের পছন্দের বীমা কোম্পানিকে ব্যবসা পাইয়ে দেওয়ার যে গুরুতর অভিযোগ উঠেছে তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। কেন ব্যাংকটি আজ বিপর্যয়ের মুখে? দীর্ঘদিন ধরে নানামুখী ঋণ জালিয়াতি ও অব্যবস্থাপনার ভারে জর্জরিত আইএফআইসি ব্যাংক। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর যখন ব্যাংকটির হারানো গৌরব ফিরিয়ে আনতে নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়, তখন গ্রাহক ও বিনিয়োগকারীদের মনে নতুন আশার সঞ্চার হয়েছিল। কিন্তু সেই স্বস্তির রেশ কাটতে না কাটতেই এখন খোদ ব্যাংকের ভেতর থেকে আসছে প্রশাসনিক হস্তক্ষেপ ও নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের ভয়াবহ সব অভিযোগ। ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি ব্যাংকের দৈনন্দিন পরিচালনায় অযাচিত হস্তক্ষেপ করছেন এবং নিজের সুবিধামতো প্রতিষ্ঠানকে পারিবারিক কমিশন বাণিজ্যের সুযোগ করে দিচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অত্যন্ত স্পষ্ট। ব্যাংকের চেয়ারম্যানের প্রধান কাজ হল নীতি নির্ধারণ এবং পর্ষদ সভায় সভাপতিত্ব করা। ব্যাংকের দৈনন্দিন নির্বাহী কাজে সরাসরি হস্তক্ষেপ করার কোনো আইনি অধিকার তার নেই। অথচ আইএফআইসি ব্যাংকের শাখা পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে অভিযোগ আসছে যে চেয়ারম্যান সরাসরি তাদের সঙ্গে অনলাইন মিটিং করছেন এবং শাখা পরিচালনায় এমন সব নির্দেশনা দিচ্ছেন যা ব্যাংকিং প্রথা ও আইনের চরম পরিপন্থী। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো কর্মকর্তাদের একটি চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, চেয়ারম্যান কর্মীদের পদোন্নতি ও বদলির বিষয়ে সরাসরি প্রভাব বিস্তার করছেন। একজন চেয়ারম্যান যখন কর্মকর্তাদের উপর এভাবে ব্যক্তিগত চাপ সৃষ্টি করেন, তখন ব্যাংকের স্বাভাবিক শৃঙ্খলা ভেঙে পড়ে এবং পুরো প্রতিষ্ঠানে সুশাসনের অভাব দেখা দেয়। আইএফআইসি ব্যাংকের বর্তমান কার্যক্রম নিয়ে সবচেয়ে গুরুতর অভিযোগটি উঠেছে স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে। অভিযোগ রয়েছে ব্যাংকটির বৃহৎ ঋণ বা এলসি খোলার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ইন্স্যুরেন্স কোম্পানির উপর নির্ভরতা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে। ব্যাংকিং খাতে সাধারণত গ্রাহকের ইচ্ছানুযায়ী বা মুক্তবাজার প্রতিযোগিতার ভিত্তিতে বীমা কোম্পানি নির্বাচন করার কথা, কিন্তু আইএফআইসি ব্যাংকের ক্ষেত্রে একটি অলিখিত নিয়ম চালু করার অভিযোগ রয়েছে, যেখানে ব্যাংকের শীর্ষ নেতৃত্বের স্বার্থ সংশ্লিষ্ট বীমা প্রতিষ্ঠানের মাধ্যমে ইন্স্যুরেন্স না করলে সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকের উপর শাস্তিমূলক বদলির খড়গ নেমে আসে। এটি কেবল কর্পোরেট সুশাসনের লঙ্ঘন নয়, এটি সরাসরি গ্রাহকের আস্থার সাথে প্রতারণা। যখন কোনো চেয়ারম্যানের পরিবারের মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকের ব্যবসায়িক যোগসাজশ থাকে, তখন সেই ব্যাংকের স্বচ্ছতা আর অবশিষ্ট থাকে না। আইএফআইসি ব্যাংক ইতোমধ্যেই খেলাপি ঋণের এক বিশাল পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। এই নাজুক পরিস্থিতি থেকে ব্যাংকটিকে উদ্ধার করার জন্য প্রয়োজন ছিল কঠোর পেশাদারিত্ব, সততা ও স্বচ্ছতা। কিন্তু সেখানে যদি প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করা হয়, তবে ব্যাংকটির ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কেবল ক্ষীণ নয়, প্রায় অসম্ভব হয়ে পড়ে। ব্যাংক খাত সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে আইএফআইসি ব্যাংকের মতো একটি সংবেদনশীল আর্থিক প্রতিষ্ঠানে এই ধরনের কর্মকাণ্ড কেবল অভ্যন্তরীণ শৃঙ্খলা নষ্ট করছে না, বরং বিনিয়োগকারীদের মধ্যেও বড় ধরনের আস্থার সংকট তৈরি করছে। একটি পাবলিক লিমিটেড কোম্পানি এবং সাধারণ আমানতকারীদের অর্থ যেখানে মূল চালিকা শক্তি, সেখানে ব্যক্তিগত বা পারিবারিক ব্যবসায়িক স্বার্থের কোনো স্থান থাকতে পারে না। কেন্দ্রীয় ব্যাংকের উচিত এই অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা। শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে নয়, ব্যাংকের অডিট রিপোর্ট এবং ভেন্ডর তালিকার লেনদেন বিশ্লেষণ করলেই এই কমিশন বাণিজ্যের সত্যতা বেরিয়ে আসবে। ব্যাংকটির শুদ্ধিকরণের প্রক্রিয়া কেবল নিয়োগের পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং যে কোনো ধরনের স্বজনপ্রীতি ও আর্থিক অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা জরুরি। চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেনের উচিত অভিযোগগুলোর বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া এবং ব্যাংকিং আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল হওয়া। এ বিষয়ে বক্তব্য জানতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এছাড়া মেহমুদ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের সুশাসন নিশ্চিত করা না হলে আইএফআইসি ব্যাংকের জন্য সামনের দিনগুলোতে বড় ধরনের বিপর্যয় অপেক্ষা করছে।